আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যাবাদী বানিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর কারাগারে রেখে নির্যাতন করে জুলুম করে এই শেখ হাসিনা সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আল্লাহর প্রেমিক মানুষদের জান্নাতি মানুষকে হত্যা করেছে। 2041 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা ঠেলা দিয়েছে 2024 সালে এই বাংলার জমিন থেকে পালানোর পর্যন্ত রাস্তা পান নাই। সাইরে কারা যাবে? জাহান্নামে সাইর দ্বারা বোঝানো হয়েছে প্রচণ্ড আকারের অগ্নিশিখা বা আগুনের উত্তাপকে বোঝানো হয়েছে। জাহান্নামে সাইরের এমন ভয়াবহতা হবে। এবং জাহান্নাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ও ইউ হু বিলিভ ফেয়ার এ লট অ্যাজ উই শুড বি ফ্যাক্ট, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। তোমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্ষু রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্ষু রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্ষু রাখো কোরআনে। If we want a solution, we are in the after. Go back, have a look on the Holy Quran. এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানি খুদাই কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানি খুদাই কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চক্ষু রাখো কোরআনে। If you want a solution, we are in the after. Go back, have a look on the Holy Quran. ঐতিহ্যবাহী বগুড়া জেলার ওয়াজ ও দোয়ার মাহফিল। আগে আমরা বলি কোরআন শুনলে কী লাভ এবং কোরআন শোনা আমাদের উপকারিতা কী। কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিট হতে চাই, আল্লাহর কালামের আলোচনা শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআন শোনার সময়
তোমাকে দুটো কাজ করতে হবে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাব থেকে যখন আলোচনা করা হয় তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো। ফাস্তামিউ লাহু, চুপচাপ হয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো। এমনভাবে শুনবা না, এক কান দিয়ে শুনবার আরেক কান দিয়ে বের করে দিবা, এমনভাবে শুনবা না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আমাদেরকে আদব শিখাচ্ছেন, 2 নম্বর আদব হলো ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যায়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে সেখানে চুপচাপ নীরব হয়ে শ্রবণ করো, এতে তোমাদের প্রতি রহমত নাজিল হবে। এই জন্য যেখানে কোরআনের আলোচনা করা হবে সেখানে আমরা চুপচাপ সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করব। শ্রবণ করলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন এবং জান্নাত সৃষ্টি করেছেন। আমরা অনেকেই ভুল ধারণা বলে থাকি জাহান্নাম 7টা। জাহান্নাম 7টাও না, জাহান্নাম 8টাও না, জাহান্নাম হচ্ছে একটি, জাহান্নামের স্তর 7টি। আল্লাহর বিধান অমান্যকৃত বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম সৃষ্টি করেছেন নানা রকমের উপকরণের জন্য। কোন কাজে কোন জাহান্নাম? প্রথম জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে সাইর। সাইরে কারা যাবে? জাহান্নামের সাইর দ্বারা বোঝানো হয়েছে প্রচণ্ড আকারের অগ্নিশিখা বা আগুনের উত্তাপকে বোঝানো হয়েছে। জাহান্নামের সাইরের এমন ভয়াবহতা হবে। এবং জাহান্নাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, Oh, you who believe fear a lot as you should be fact. Do not die except as a Muslim. তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাক্কুম গাছের 1 ফোঁটা যদি দুনিয়াতে পড়ে দুনিয়ার জীবনকরণের উপকরণ সব নষ্ট হয়ে যাবে। এই জন্য জাহান্নাম হচ্ছে মারাত্মক জায়গা। আমি যে আলোচনা করব জাহান্নামের সাইরে যাবে 4 ধরনের লোক। জাহান্নামের সাইরে এত আযাব হবে, জাহান্নামের সাইরে যখন যে ব্যক্তিকে নিক্ষিপ্ত করা হবে সেখানে তারা মৃত্যুকে ডাকতে থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা এক মৃত্যুকে ডেকো না, বরং আজ অনেক মৃত্যুকে ডেকো। 1 নাম্বার যারা জাহান্নামের সাইরে যাবে তারা হচ্ছে যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করা হয় তারপরও সতর্ক হয় না। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণের পর এ দায় ভারতে পড়ে ওলামাদের উপর। ওলামারা মানুষকে বিভিন্নভাবে সতর্ক করেছে, যারা এই সতর্ক মানেনি এবং শোনেনি তারা যাবে জাহান্নামে। এই জন্য যারা কোরআন দিয়ে সতর্ক করা হয় এরপরে যারা সতর্ক হয় না তারা যাবে জাহান্নামে সাইরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলক যখন বললেন, যখন তাদের কোনো সম্প্রদায়ে নিক্ষিপ্ত করা হবে তাদেরকে বলা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, কিন্তু আমরা ভাবতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই নাজিল করেননি।
এই জন্য আমরা তাদের মানিনি। পরে তারা পরে তারা জাহান্নামের সাইরের অধিবাসীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখন তারা বলবে, যদি আমরা বুদ্ধি খাটাতাম অথবা তাদের কথা শুনতাম, তাহলে আমরা আজকে জাহান্নামের সাইরের অধিবাসী হতাম না। এই জন্য যারা কোরআন দিয়ে সতর্ক, কোরআন পর যারা সতর্ক হয় না, তারা যাবে জাহান্নামের সাইরে। 2 নাম্বার ব্যক্তি কারা যাবে জাহান্নামের সাইরে? সম্পদ আত্মসাৎ করা। সম্পদ আত্মসাৎ করা তো মহাপাপ। রাজস্ব চুরি সম্পদ তো আরও মহাপাপ। চুরির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 38 নম্বর আয়াত 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, চোর যদি চুরি করে, সে নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। শেখ হাসিনা লাখ লাখ টাকা লুট করেছে। আমি তখন একটা হিসাব করে দেখলাম, শেখ হাসিনা এত টাকা লুটপাট করেছে তা বলার বাহিরে। শেখ হাসিনা দেখেন, অনেকে বলে স্বৈরাচার সরকার অনেক উন্নতি করেছে, কিন্তু আমি বলি শেখ হাসিনা 93.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে গেছে, এবং গত বছরে 94 বিলিয়ন মার্কিন ডলার গত বছর পাচার হয়েছে। আপনারা কি ভাবতে পারছেন? 93.3 মার্কিন ডলার ঋণ, আর গত বছরে বাংলাদেশ থেকে লুটপাট করেছে এমপি মন্ত্রীরা, লুটপাট করেছে 94 বিলিয়ন মার্কিন ডলার, এবং 36টা পদ্মা সেতু করা যেত।